방글라데시 음식 오늘 먹어봤는데 자연의 맛이 잘 느껴졌고 살짝 매콤한데 너무 맛있게 잘 먹었어요. 오늘 행사 참여해서 평소에 잘 알지 못했던 방글라데시에서 또 알 수 있는 기회가 돼서 너무 좋고, 또 이렇게 많은 분들이 우리나라에 계시고 우리나라 언어를 또 배우고 계시고 일하시고 계신다는 것도 처음 알았고, 같이 얘기하면서 또 언어도 조금씩 배우고 즐거운 시간이었던 것 같아요. এদিকে আমাদের বাংলাদেশি ভাইরা তিনারা খুব মজা করে খাবার খাচ্ছেন। আমাদের ওহিদুল্লাহ ভাই ওনার ছোট বাবুকে খাওয়াচ্ছেন। এদিকে আমাদের মনির পাটোয়ারি রিপন ভাই ওনারা খাচ্ছেন। এম্বাসির প্রোগ্রামের খাবারগুলো খুবই মজাদার ছিল। বিভিন্ন কমিউনিটির ভাইরা তিনারা নিয়ে আসছেন। আসলে যারা সেদিন আমরা যারা উপস্থিত ছিলাম সবাই বাংলাদেশি খাবারের স্বাদ নিতে পেরেছি, যেহেতু প্রবাসে দেশি খাবার তৈরি করা আমার বন্ধু সাব্বির দেশি খাবার তৈরি করা তেমন আমাদের জন্য হয়ে ওঠে না, যেহেতু ভর্তা এখানে খাবারের মধ্যে মেনুগুলো পুরোটাই খাবারে বাঙালিয়ানা ছিল, বাঙালি খাবার ছিল পুরোপুরি। ছিল কয়েক আইটেমের ভর্তা, ইলিশ মাছ ভুনা, খিচুড়ি, মিষ্টি, তারপরে ছিল ফিন্নি। এই যে আমাদের সোহেল ভাই সহ ওরা খুব ভালো খাচ্ছে মাছের মাথা, ইলিশ মাছের ইলিশ মাছ পান্থা ভাত ছিল, যেটা ইলিশের সাথে খুব ভালো খায় অনেকে। লাস্টে যারা অনেকে খিচুড়িও খেয়েছেন, আবার পান্তা ভাত দিয়ে ইলিশ মাছও খেয়েছেন। যার যার ইচ্ছে মতো খাবার ছিল, একদম উন্মুক্ত, যে যেমন ইচ্ছা খেয়েছে। প্রায় 400 কাছাকাছি লোক ছিল। আমাদের আরিফ ভাই, এক্সিম ভাই ওনারাও খাচ্ছেন। আসলে যারা প্রথমে খাবার নিয়েছেন ওনারা আইটেম অনেক বেশি পেয়েছেন। শেষের দিকে ভর্তাগুলো চলে গেছে, একটু কমে গেছে, কারণ যে আইটেমগুলো মানুষ বাসায় করতে পারে না, ঠিক ওই আইটেমগুলো এখানে শেষের দিকে ওনারা পান নাই। প্রথমে যারা নিয়েছেন তারা বেশ ভালো করে নিয়েছেন। যে রতন ভাই খাওয়া শেষে পরিষ্কার করছেন, আমাদের অভি ভাই তিনারা খাওয়া শেষ করেছেন। আমরাও আসলে প্রথমের দিকে শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। সবচেয়ে একটা মজার বিষয় হচ্ছে যে এম্বাসির আগের প্রোগ্রামগুলোতে তেমন একটা ফ্যামিলি দেখা যেত না। আলহামদুলিল্লাহ E7 এখন একদম সহজ হয়ে যাওয়ার কারণে প্রায় 40% মতোই ফ্যামিলি ছিল, যেটা খুবই মানে আশা অনুরূপ আমাদের দেশের জন্য।